মেসি নেইমারের গোষ্ঠী আমাদের মধ্যপ্রাচ্যে, আমাদের এই কাতার মুসলিম কান্ট্রি থেকে আইসা, আমাদের কাতার মুসলিম কান্ট্রির ভিতরে আইসা তারা বিশ্বকাপ জয় করে নিয়ে যাইয়া এরপরে সেই ইহুদির বাচ্চারা কোরআন শরীফকে ছিঁড়ে পায়ের নিচে ফেলে পদদলিত করলো, কোরআন শরীফকে ছিঁড়া পদদলিত করলো। আমি কেমন মুসলমান, আমার রক্তকে একটু গরম হয় না? আমি আমার রক্ত গরম দিয়ে কোনো ইহুদির গায়ে হাত দিতে বলছি না, কোনো মন্দির ভাঙতে বলছি না, কোনো গির্জা প্যাগোডা ভাঙতে বলছি না। তোমার ভিতরে রক্ত তৈরি করো, বেশি দেরি নাই, ডাক আসবে, ডাকটা দেবে প্রধানমন্ত্রী, ডাক দেবে প্রেসিডেন্ট ইনশাআল্লাহ, যদি তারা মুসলমান হয়ে থাকে। আর অবশ্যই তারা মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের সাথে বেইজ্জতি অপমানি তারাও সহ্য করবে, আমরা করব। জোরে বলেন করব। এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহর অপমান সইবে না রে মুসলমান, কোরআন সুন্নাহর অপমান, ইসলামের অপমান, মাদ্রাসার অপমান, মসজিদের অপমান। নারায়ে তাকবীর। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান, সাহাবায়ে কেরাম সব বসা। যুদ্ধ আসছে তবুকের যুদ্ধ। এই যুদ্ধ ব্যয়বহুল যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ, মুজাহিদ ছিল অনেক বেশি। তো যে যুদ্ধে সৈনিক বেশি, খরচও বেশি। তো হুজুর এই তবুকের যুদ্ধকে সামনে নিয়ে বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো জান দিয়ে আর মাল দিয়ে। আগে মাল পরে জান, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল পরে জান। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন। তো নবী পাক আয়াত পড়ে সুন্দর করে বুঝাইয়া এবার একটু কালেকশন করলেন যে এখন জিহাদের জন্য মাল লাগবে। যুদ্ধের জন্য আগে মাল লাগে না? আমাদের সেনাবাহিনী তৈরি আছে, যুদ্ধ কি যে কোনো সময় লাগতেছে, অস্ত্র ডেলি কেনে, অস্ত্র ডেলি কেনে, সাবমেরিন কেনে, হেলিকপ্টার কেনে, যুদ্ধের বিমান কেনে, কামান কেনে, বড় বড় অস্ত্র কেনে, বিদেশ থেকে, রাশিয়ার থেকে কেনে, আমেরিকার থেকে কেনে। যুদ্ধ তো রেগুলার লাগতেছে না, আগে মাল জমা করা লাগে, ঠিক না? আইতুল্লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, যুদ্ধের জন্য সাধ্য অনুযায়ী তুমি প্রস্তুতি নাও, হাতিয়ার জোগাড় করো, অর্থ সঞ্চার করো। তো যুদ্ধের জন্য নবী পাক কালেকশন করেছেন তবুকের যুদ্ধে। হুজুর বলেন কে কি দিবা, কে কি দিবা? তা আজকে হযরত উসমান পাই কি, অন্য দিন তো আবু বকরের সাথে পারি না, কারণ নামাজের কথা কইলে আবু বকর বেশি, তাহাজ্জুদের কথা কইলে আবু বকর বেশি, তারপরে জানাজা আজকে কিরা পড়ছে তাও আবু বকর বেশি, আজকের দিনে রোজা রাখছে কে তাও আবু বকর দাঁড়ায় যায়, সব জায়গায় আবু বকর। কিন্তু আবু বকরের তো অত মাল নাই, আমার তো আল্লাহ মাল দেশে, এই যুদ্ধে আবু বকরের কাছে ভাষ্ট হয়ে যাব। হুজুর বললেন কে কি দিবা? হযরত উসমান বললেন আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ইতিহাসের কিতাবে লেখে হযরত উসমানের একার মাল 3 ভাগের 1 ভাগে যা হইছে তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালানো যায়। হযরত উসমান দিলেন টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, তাতেই হয়ে যায়। কিন্তু শরীর তো সবার থাকতে হবে। হযরত ওমর কয় হুজুর তাহলে একটু বাড়িতে আসি। উনি বাড়ি যাইয়া সম্পূর্ণ মাল আর 10 মাইল পর্যন্ত, 10 মাইল চেনেন তো থালবাটি মাঝে, এই 10 মাইল পর্যন্ত যা আছে সব নিয়ে 2 ভাগ করে অর্ধেক দুটিয়া লুঙ্গিতে বাঁধতে 2 টুল্লা হয়েছে, 2 বাবুটা মাথায় নিয়েছে। হুজুর এই যে হুজুর দেখলেন যে পারিবারিক সবটা, কয় যে এদিক কি সবটাই নিয়েছে, কয় হুজুর সব কিছুর অর্ধেক নিয়েছে আর অর্ধেক বাড়ি রেখেছে। হযরত আবু বকর কয় হুজুর তা আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া উনি আর কিচ্ছু থুই নেই, প্রত্যেকের পরনের কাপড় বাদে আর কিচ্ছু বাকি রাখি নেই, নিজেরও পরনের কাপড় খুলিয়ে 1 লুঙ্গিতে 1 টুল্লা হয়েছে। আর উনি পরছেন একটা সালার শর্ট, 1 টুল্লা মাথায় করে আইনে খুলিয়ে দিচ্ছে। হুজুরের সামনে দেয় যে বাড়ির কিচ্ছু আনতে বাকি নেই। হুজুর বলেন আবু বকর দি সবটা নিয়েছো, কি রেখে আসছো? যে तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাই বাড়ি কিছু আনতে বাকি দেই নাই, বাকি রাখি রে, সব নিয়ে আসছি। তারপরে আমার সব রয়ে গেছে। কে কি সব রয়েছে? এক আল্লাহ আমার আছে, এক নবী আমার আছে, তো সবই আমার আছে।
এবার আপনারা বলেন সবচেয়ে বেশি কে দেশে? উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালাইতে পারে এত মাল, টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। আপনারা একটা একটু আইডিয়া করেন, শাম মানে সিরিয়া, বর্তমানে সিরিয়া, এই যে ভূমিকম্প হয়েছে না সিরিয়া, ওখান থেকে মদিনা পর্যন্ত ব্যবসার একটা লাইন। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দিছে, একটা উটের লেজের কাছে আর একটা উটের মুখ মিশে মিশে যাইতে আছে। সামনের উটটা মদিনায় চলে গেছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এক লাইনে এইরকম বহু লাইনে হযরত উসমানের ব্যবসা, সম্পূর্ণ ব্যবসায়ী মালের 3 ভাগের 1 ভাগ। আর ওমরে রয়েছে 2 লুঙ্গির টুল্লা, আবু বকর রয়েছে 1 লুঙ্গির টুল্লা। বেশি দিছে কিনা? উসমান বেশি দিছে না? সবচেয়ে বেশি দিছে আবু বকর। পার্সেন্ট আসেন, পার্সেন্ট তো পার্সেন্টেজ যুগ, শতাংশের হিসাব। শতাংশে হযরত আবু বকর 100, হযরত উমর 50, হযরত উসমান 33। হযরত উসমান কত? 33 পয়েন্ট সামথিং, তাই তো নাকি বলেন? তো মাল বেশি দিয়েছে উসমান, কিন্তু রোল নাম্বার 3, কারণ 3 ভাগের 1 ভাগ। মাল কম দিয়েছে ওমর, কিন্তু পার্সেন্টও অর্ধেক, কাজেই সেকেন্ড। মাল তার চেয়ে কম দিয়েছে আবু বকর, কিন্তু পার্সেন্টে 100। তো দোস্ত, এইভাবে কালেকশন নবী পাকের জামানায় চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের একই মাত্র টার্গেট, দুনিয়ায় কোরআন থাকতে দেবে না, হাদিস থাকতে দেবে না, ইসলাম থাকতে দেবে না, মুসলমান থাকতে দেবে না, চতুর্মুখী আন্দোলন সুকৌশলে আমাদের থেকে কোরআন সুন্নাহ সরাই নিয়ে যাচ্ছে, সুন্নাতগুলিকে কায়দা করে মিটিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের ইমানি জিহাদ হলো আমার মাল, আমার জান। একটু মস্ক করেন, আমার মাল, একটু কন্যা আমার মাল, অন্তর থেকে বলেন আমার মাল, আমার জান ইসলামের জন্য অর্থ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার মাল, আমার জান ইসলামের জন্য অর্থ করতে হবে। আপনারা অনেকে মনে করেন বক্তারাই কালেকশনের সময় এত সুন্দর করে সাজাই গুছাই দেয়, উনরা কি 4 পয়সাও দেয়? উনরা তো রেঞ্চে লুটে বুটে নিয়ে যায়। নেই কথা আমি আগেই স্বীকার করছি, আমরা বক্তাদেরকে আল্লাহ তাআলা মোটা একটা ইনকাম সোর্স খুলে দিয়েছে। আমি এই জায়গা থাকলাম, আমার মাদ্রাসায় যাইয়া শুনি আসেন যে কি দেই না দেই, গল্প দিতে চাচ্ছি না, কি দেই না দেই শুনে আসতে পারেন। আমরা যা ইনকাম করি, আমার টোটাল ইনকামের আগস্টের থেকে শুরু করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। এই 6 মাসের ডিসেম্বর পর্যন্ত যা আমার ইনকাম হয়েছে তার 1টা টাকা আমার বাড়ি নেই, 1টা টাকা আমার সংসার চালানোর পরে যা সব আমার মাদ্রাসায় চলে গেছে, 37 লক্ষ টাকা। আর এখন যা আছে তাও হুজুরদের বেতনের সময় সামনে 15ই শাবানের আগেই উস্তাদদের বেতন দিয়ে পাঠাইতে হবে, 4-5 জায়গা দিনে আছে, এমন করে অধিকাংশেরই চলে যায়। আমি এজন্য খুশি যে আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, একটা ফুটো টিনও পাইনি। আমার মতো ফকিরের বাচ্চাকে আল্লাহ তাআলা হাতে মাল দেশে দিনের খেদমতের জন্য, নইলে আমার দেওয়া উচিত না। আমার বেতন হবে 15 থেকে 20,000 টাকা, হাদিস পড়াইতে পারি সর্বোচ্চ 30,000 টাকা বেতন হবে। আর আমারে আল্লাহ তাআলা ডেলি এত দেয় কী জন্য? আমার দিন পালার জন্য, আমার ইসলাম পালার জন্য। আপনিও যে সাইজের মানুষ, আপনার বেতন হওয়া দরকার 20 থেকে 30,000 টাকা, এই আপনার ইনকাম হওয়া দরকার ছিল। কারণ আপনার মাপের একজন MA পাস, সে 30,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন BA পাস, সে 25,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন IA পাস, সে 20,000 টাকা কামাই করে। আপনারও ইনকাম ওই পর্যন্ত, বাকি আপনি যে মোটা টাকা কামাই করেন লাখ লাখ টাকা, এইটা আল্লাহ তাআলা দেশে কিন্তু আপনাকে ওই দিয়ে কিছু দিনের খেদমত করার জন্য। কিন্তু আপনি যদি তা না করেন, আল্লাহ তাআলা এনি টাইম কেড়ে নিয়ে যেতে পারে। ধরে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর দিন আমাদের সামনে মৌলানা জাহিদ সাহেবের, আপনাদের মকসদপুরের চণ্ডীবর্দির একেবারে প্রাণ কেন্দ্রে বিশ্ব রোডের গায়ে, হাইওয়ে গায়ে 6 লেন হবে ইনশাআল্লাহ। এর গায়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, অভিকলা হাদ্দাসানা বুখারী শরীফের ক্লাস হইতে আছে, আরও চলবে। তার বিল্ডিং জড়ছে, যে ভাঙা ঘরের ভিতরে থাকে। ও আমার মকসদপুরবাসী, প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, আপনি আলিশান বিল্ডিংয়ে ঘুমান, দামি পায়খানায় পায়খানা করেন, এই মাদ্রাসা এসে একটাই বাথরুম আছে একটু যার মতো, তার ভিতরে যাইয়া বসা যায় না, সাফা সাফের জ্বালা এত কষ্টে থাকি। আর মসজিদটার কি হালাত, ঘরের কি হালাত। আল্লাহর কুরআন রসুলের হাদিস পড়া হবে ভাঙ্গা ঘরে, আর আপনি থাকবেন আলিশান বিল্ডিংয়ে। বেশি দিন আল্লাহ আপনারা থাকতে দেবে না, পোস্টিং করে কবরস্থানে নিয়ে যাবে, তাড়াতাড়ি আপনাকে ট্রান্সফার করবে কবরস্থান। হাসপাতাল, জেলখানা, 3 নম্বর স্থান কবরস্থান।
টিকতে বেশি দিন দেবে না। আর আল্লাহর দিনকে পালার জন্য বৈধ সম্পদের থেকে মুজাহিদিনে বদর, মুজাহিদিনে ওহুদ, মুজাহিদিনে খন্দকের সাথে তাল মিলাইয়া আমাদের উপার্জন থেকে আমরা এই বুখারী শরীফের ক্লাস, এই হাদিসের ঘর, আল্লাহর রসুলের হাদিসের ঘরের জন্য বিল্ডিং করতেছে। ওর জন্য আমরা ইনশাআল্লাহ জানমাল দিয়ে শরীক থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। উনার 36টা পিলার লাগবে। একটা পিলার 3 তলা না 4 তলা পর্যন্ত একটা পিলার করতে ফাউন্ডেশন থেকে নিয়ে 60,000 টাকা করে লাগবে একটা পিলারে। পিলারগুলো যদি খাড়া করতে পারে ভীমসহ, এরপরে উনি মৌলবী মানুষ, ওই ইট ফাইট খেলে এক জায়গাতে খয়রাত ময়রাত করে আনি জুড়িয়ে গেছেন নতি পারবে না ঘিরে। আমরা একটু আরসিসি পিলার আর একটু ভীমগুলো একটু করে দেবো। আল্লাহ আমাদের তৌফিক দিক, সবাই বলেন আমিন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, ওনাদের জন্য আমি জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো, একটা জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো।